মানুষ কি সত্যি আর কবিতা পড়ে না, নাকি আমরা শুধু কবিতা পড়ার ধরনটাই বদলে ফেলেছি? একসময় কবিতা ছিল মানুষের অনুভূতি প্রকাশের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। প্রেম, প্রতিবাদ, স্বপ্ন কিংবা বিষাদ সবকিছুই মানুষ খুঁজে পেত কবিতার পাতায়। কিন্তু আজকের দিনে অনেকেই বলে মানুষ আর কবিতা পড়ে না। ২১শে বইমেলাতেই প্রতি বছর প্রকাশিত হয় প্রায় ৩,৫০০ নতুন বই, অথচ কবিতার বই প্রকাশিত হয় মাত্র কয়েকশো। এটাই বলে দেয় আমাদের কবিতা চর্চা কতটুকু কমে গেছে। এর অন্যতম কারণ হলো আমাদের ডিজিটাল যুগ। সাহিত্যিকরা প্রায় বলেন কবিতা পড়তে দরকার সময়, মনোযোগ আর ধৈর্য, কিন্তু আজকের পাঠক অভ্যস্ত সংক্ষিপ্ত কন্টেন্টে। টিকটক, ফেসবুক রিলস, ইউটিউব শর্টসের মতো প্ল্যাটফর্ম মানুষের মনোযোগকে সংক্ষিপ্ত কন্টেন্টে অভ্যস্ত করে তুলেছে। এছাড়া আমাদের শিক্ষা ব্যবস্থা অনেকাংশে পরীক্ষা কেন্দ্রিক হয়ে যাওয়ায় আনন্দের জন্য কোনো কিছু পড়ার অভ্যাস খুবই কমে গেছে। তবে সত্যিটা হলো কবিতা হারিয়ে যায়নি, বরং শুধুমাত্র মাধ্যমটা পরিবর্তন করেছে। ইনস্টাগ্রাম কবিতা, স্পোকেন ওয়ার্ড এবং আবৃত্তি ভিডিওর মাধ্যমে কবিতা এখনো নতুন রূপে বেঁচে আছে, শুধু বইয়ের পাতার বাইরে। কবিতা এখন ক্যারোজনে, কবিতা এখন ফেসবুক পোস্টে, কবিতা এখনো তার জায়গা খুঁজে পায় মিছিলে আর বিপ্লবে। তাই কবিতা ফিরে ফিরে আসে দেয়ালে সুবুত তুই পালিয়ে যা, সময় এখন পক্ষে না হয়ে, কিংবা আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হব বলে মিছিলের স্লোগানে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে।